হাতের আয়ুরেখার দুটি স্থান সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একটি স্থান হলো বৃহস্পতির ক্ষেত্র বা পর্বত থেকে যদি হাতের আয়ুরেখা ওঠে, আরেকটি হলো হাতের যে শিরোরেখা রয়েছে সেই শিরোরেখা থেকে যদি আয়ুরেখা ওঠে তাহলে কি হয় সে বিষয়ে আপনাদের জানাবো। অর্থাৎ একটি স্থান হলো বৃহস্পতির ক্ষেত্র বা পর্বত থেকে আয়ুরেখা উঠলে কি হয়, আরেকটি হলো হাতের শিরোরেখার সঙ্গে অর্থাৎ শিরোরেখা থেকে আয়ুরেখা উঠলে কি হয়। তো আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করছি হাতের যে বৃহস্পতির পর্বত রয়েছে, এই পর্বত থেকে যদি আয়ুরেখা ওঠে, দেখুন এই যে বৃহস্পতির পর্বত দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আয়ুরেখা ওঠে তাহলে কি হয় সে বিষয়ে আপনাদের জানাচ্ছি। তো আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক। আয়ুরেখা যদি বৃহস্পতির পর্বত বা ক্ষেত্র থেকে ওঠে তাহলে সেই ব্যক্তি কিন্তু স্বাধীন চেতা হয়ে থাকেন। তাছাড়া সেই ব্যক্তি কিন্তু খুবই খ্যাতনামা হয়ে থাকেন। এই ব্যক্তিরা কিন্তু সর্বদাই তাদের শিক্ষা দীক্ষা, চিন্তাধারা, যুক্তি, জ্ঞান সব কিছুই কিন্তু তারা স্বাধীনভাবে করতে চান। অর্থাৎ তাদের সমস্ত কাজকর্মই কিন্তু তারা স্বাধীনভাবে করতে চান। এই ধরনের ব্যক্তিরা কিন্তু সর্বদাই সচেতন থাকেন। তাছাড়া এই ধরনের ব্যক্তিরা কিন্তু খুবই উন্নতিকামী হয়ে থাকেন। এরা একনিষ্ঠ প্রকৃতিরও হয়ে থাকেন। এই ধরনের ব্যক্তিদের জীবন কিন্তু খুবই সুখের হয়ে থাকে। অর্থাৎ এরকম ধরনের ব্যক্তিদের জীবনে সচরাচর দুঃখ কিন্তু দেখা যায় না। এদের জীবনে প্রতিটা মুহূর্তই খুবই সুন্দর হয়ে থাকে। আর এই ধরনের ব্যক্তিরা কিন্তু সর্বদাই সমাজের যে বিভিন্ন ধরনের প্রথাগত প্রাচীন সংস্কারগুলি রয়েছে সেই সমস্ত সংস্কারগুলিকে এরা পাল্টে দিয়ে নতুন ধরনের মতকে এরা প্রতিষ্ঠা করে থাকে। অর্থাৎ প্রাচীন যে সমস্ত প্রথাগত সংস্কারগুলো রয়েছে সেগুলোকে এরা পাল্টে দিয়ে নতুন ধরনের যুক্তিপূর্ণ মতামতকে প্রতিষ্ঠা করে থাকেন। তো বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিদের হাতের আয়ুরেখাটি এরকম ধরনের হয়ে থাকে, অর্থাৎ বৃহস্পতির পর্বত থেকে আয়ুরেখাটি উঠে থাকে, সেই ধরনের ব্যক্তিদের মধ্যে কিন্তু এই ধরনের গুণাবলীগুলি লক্ষ্য করা যাবে। অর্থাৎ এরকম ধরনের গুণাবলী সেই ব্যক্তির মধ্যে অবশ্যই থাকবে। তো আপনারাও দেখুন কোনো ব্যক্তির হাতে এরকম ধরনের যদি আয়ুরেখা লক্ষ্য করা যায় তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু এই ধরনের গুণাবলী অবশ্যই লক্ষ্য করা যাবে। এবার লক্ষ্য করুন, এই যে হাতের শিরোরেখাটি দেখতে পাচ্ছেন, এই শিরোরেখা থেকে যদি হাতের আয়ুরেখাটি ওঠে তাহলে কি হয় সে বিষয়ে আপনাদের এবার জানাবো। দেখুন এই যে শিরোরেখা রয়েছে, এই শিরোরেখা থেকে এভাবে যদি এই আয়ুরেখাটি ওঠে, অর্থাৎ শিরোরেখার সঙ্গে একদম মিশে গিয়ে শিরোরেখা থেকেই যদি এইভাবে আয়ুরেখাটি ওঠে তাহলে সেই ধরনের জাতক কেমন হয় সে বিষয়ে আপনাদের জানাচ্ছি। আয়ুরেখা থেকে যদি এইভাবে শিরোরেখা ওঠে তাহলে সেই ধরনের জাতকের মন কিন্তু খুবই সরল হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা কিন্তু অন্যের কথাকে বা যুক্তিকে মেনে চলে। যদি সে কথা যুক্তিপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই তারা তাদের কথাকে মান্য করে চলে। কিন্তু যদি সেই কথা অযৌক্তিক হয়ে থাকে তাহলে তারা কিন্তু তাদের সম্পর্ককে সম্পূর্ণ এড়িয়ে চলেন। অর্থাৎ এই ধরনের লোক থেকে তারা সর্বদাই দূরে থাকেন। তাদের সঙ্গে তারা কোনো প্রকার সম্পর্ক রাখতে চান না। অর্থাৎ যাদের কথা কোনো প্রকার যুক্তিপূর্ণ না হয়, অযৌক্তিক কথাবার্তা হয়, সেই ধরনের লোকদের থেকে এরা কিন্তু সর্বদাই দূরে থাকতে চান। এরা সেই ধরনের লোকদের থেকে অনেক দূরে সরে যেতে চান। এই ধরনের ব্যক্তিদের মন কিন্তু খুবই বলিষ্ঠ হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা কিন্তু শত বাধা বা ঝঞ্ঝাটকে গ্রাহ্য করেন না। এরা সমস্ত ধরনের বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে এরা এদের লক্ষ্যে পৌঁছে যান। তো এই ধরনের ব্যক্তিরা খুবই কিন্তু জেদি এবং সাহসী হয়ে থাকেন। তার জন্যই এরা তাদের সঠিক লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারাও লক্ষ্য করুন, যদি কোনো ব্যক্তির হাতের আয়ুরেখা শিরোরেখা থেকে এইভাবে উঠে যায় তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু এরকম ধরনের সমস্ত গুণাবলী লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।